আসসালামু আলাইকুম। আমি আবির। আমাকে আমাকে অনেকে আবার সোহান নামেও চিনে। সেই লেস কনফিডেন্স ছেলেটা আজ আবির নামে পরিচিত মানুষের কাছে। আর এই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো আমি সেই আবির। যেই ছেলেটা আজকে দাঁড়িয়ে আছে তার পুরোটা কনফিডেন্সের উপর। প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ ফেস করি, সেটা হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আর এটা আমার সব থেকে বড় অ্যাডভান্টেজও বলতে পারেন। যাই হোক, আমাকে যারা সোহান নামে চিনেন তারা হয়তোবা চিনেন 2011-র আগে থেকে। আর নিজের খোলস পাল্টে ফেলা নামটা আবির। এই জন্য ফেসবুকে আমি আমার নাম দিয়েছি আবির সোহান। এই পৃথিবী মানুষকে শেখায় কনফিডেন্ট হতে। আর যারা এই রেসে টিকে থাকতে পারেন না, তাদের জন্য আসলে সমাজই তাদেরকে তিরস্কার করে। সো নিজেকে ছাড়িয়ে যান প্রতিনিয়ত, আর নিজের সাথে চ্যালেঞ্জ করুন। আমি ঘুরে বেড়াই নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়ার জন্য, আর এই পৃথিবী থেকে শিক্ষা নেওয়ার জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম অন্নপূর্ণা বেস ক্যাম্প। চারপাশে শুধু বরফ আর বরফ, আর পেছনে রোদ ঝলসানো যে মাউন্টেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ। এই যেটা এটা হচ্ছে অন্নপূর্ণা ওয়ান। আর এই যেটা এটা মাচাপুচারি। আর নিচে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের আমরা যে হাউসগুলোতে ছিলাম, এই হাউসগুলা। আপাতত আমরা ফটো সেশন করছি, ঠান্ডায় কান টুপি খুলে ফেলছি ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। সো আজকেই অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে ইনশাল্লাহ রওনা দিব কাঠমান্ডুর উদ্দেশ্যে। যতদূর যাইতে পারি সেখানেই রাত কাটাবো, শিওর আপনাদের সাথে তো শেয়ার করবই। সো যদি কেউ আসতে চান অন্নপূর্ণা বেস ক্যাম্পে, অবশ্যই ইউটিউবে স্টাডি করে আসবেন, আর আদারওয়াইজ আমার সাথে পরামর্শ নিয়ে আসতে পারেন। থ্যাংক ইউ। দ্যাট ইজ অন্নপূর্ণা ওয়ান, দ্যাট ইজ অন্নপূর্ণা সাউথ। আর এটা অন্নপূর্ণা রেঞ্জের আর তিনটা ছোট ছোট পিক। বাট এই পিকগুলো সবই 6000 মিটারের উপরে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাই। আর এটা হচ্ছে মাচাপুচারি, এটা অলমোস্ট 7500। এটা মাচাপুচারির বিভিন্ন ওইটা সম্ভবত গঙ্গা, আমি জানি না সঠিক। আর এইটা কিন্তু 8000 মিটারের উপরে অন্নপূর্ণা বন। আর এই যে আমাদের ভাই ব্রাদাররা সবাই ছবি তুলতেছে। আমরা যারা বাংলাদেশি, আমরা তো আসলে স্নো বা বরফ পাই না, তো আমাদের কাছে এই প্লেসটা খুবই সুন্দর। অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা নামাজতে এবিসিতে যাব। আমরা যারা পথ চলতে চলতে যে সমস্ত বাংলাদেশি আমরা ভাইরা এক হয়েছি, তারা সবাই একসাথে একটা ছবি তুলবো ইনশাল্লাহ। আমি একটা স্টিল পিকচার দিব। একটা কাপল আসছে এখানে বিয়ের ফটোশ্যুট করতে ওই হেলিকপ্টারে। সো এই হচ্ছে দেড়টা কাপল, দেখা যাচ্ছে কিনা জানি না। ওনারা দুইজন আসছে বিয়ের ফটোশ্যুট করতে। এই পাহাড়ের এক এক জায়গা থেকে এক এক ধরনের সৌন্দর্য, মাশাল্লাহ। এখানে আসলে হেলিকপ্টার এইভাবে
প্যাসেঞ্জার বিভিন্ন প্যাকেজে নিয়ে আসে, যে গতিতে ভাই ঘোরে। ওই হেলিকপ্টারটা বাজার রসদ দিয়ে গেল, দিয়ে আবার চলে যাচ্ছে। হ্যাঁ, তো আসলে গতকালকে থেকে যা খাচ্ছি সবই হেলিকপ্টারে আনা। জীবনে হেলিকপ্টারে বহন করা খাবার এই জীবনে জীবনে খাইলাম, যে বাজার হেলিকপ্টারে আসে এখানে। ব্যাপারটা ইন্টারেস্টিং, যাওয়ার আগে জানতে পারলাম। আমি জানতাম যে হেলিকপ্টারে আসলে মানুষ আসে। আমি 4 দিন ধরে হেঁটে যা আনছি, এরা 25-30 মিনিটে হেলিকপ্টারে সেখানে চলে যাবে। জায়গাটাকে পিছনে ফেলে আসতেছি, খুব দ্রুত নেমে যাচ্ছি এমবিসির দিকে। এবিসি থেকে এমবিসি যাওয়ার পথে ছোট্ট একটা লেকের মতো আছে। আসলে লেক বলা যায় কিনা জানি না, ছোট একটা পুকুরের মতো আছে। এখানে আসলে গর্তে পানি জমে থাকে বর্ষার টাইমে। তবে এখানে রেইনফল অনেক বেশি হয়। যে লেকের অর্ধেকই এখন বরফে জমা। See, এগুলা পুরোটাই বরফের আস্তরণ, এখনো ভারী পড়ে নাই, পড়বে। ওইটার একটু গাঢ় হয়ে যায়। যাই আগাই, ফ্রেন্ডের পেছনে। আজকের টার্গেট आइदर बम्बू आइदर अपर सिनेमा। अपर अपर सिनेमा चल जाए। आप लोग जा सकते हो, मुझ मैं शायद नहीं जा सकता। ठीक है। কালকে যেটা উঠতে 3.5 ঘন্টার মতো লাগছে, 3 ঘন্টার মতো লাগছে। আজকে অলরেডি 30 মিনিটসে দেখা যাচ্ছে, মানে আরও 20 মিনিটের মতো লাগবে আমার এখান থেকে নামতে। এই জায়গাটা অলমোস্ট 2 কিলোমিটার, আর এটা হচ্ছে 1 কিলোমিটার। নমস্তে, হ্যালো। এই যে যে ভাঙা রকটা, যদি কেউ গতকালকের ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন। মাচাপোচারি বেস ক্যাম্প দেখা যাচ্ছে, যাই ওখানে যে আবার ভিডিও অন করবো। লাস্ট দিন এই জায়গাটাতে আমরা লাঞ্চ করছি, এখান থেকে লাঞ্চ শেষ করে উপরে উঠতে লাগছে প্রায় 3 ঘন্টা, আর আজকে নামতে লাগছে অনলি 45 মিনিট। সো আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিমের পার্থক্যটা এটা। সো আজকে তো আমরা পুশ দিব, আমরা অলরেডি 1 ঘন্টা লেট করছি, কারণ আমাদের অনেকেই কালকে অন্নপূর্ণাতে এসে ছবি তুলতে পারে নাই। আর আসছি যেহেতু ডেলি ডেলি তো আসা যাবে না, তো সবাই ভালোভাবে হ্যালো সবাই ছবি তুলে আস্তে ধীরে আমরা রওনা দিছি। বাট ট্র্যাকে পুশ করবো আজকে যত দূর করা যায়। আজকে নিজের লিমিটটাকে ছাড়াই যেতে হবে, তাইলে 2 দিনে আমরা পোখরায় পৌঁছে যেতে পারবো, সাথে হট স্প্রিংটাও একটু টাইম নিয়ে নিতে পারবো।
সুন্দর রোদ। এই যে মাচাপুচারি বেস ক্যাম্পের নেটওয়ার্ক পয়েন্ট। মাচাপুচারে বেস ক্যাম্প পার হয়ে চলে যাচ্ছি। আর সামনে হচ্ছে দেউলালি। সো গত পরশুদিন রাতের বেলা আমরা দেউলালিতে ছিলাম, আজকে সেখানে পৌঁছাবো ওই দিন লাঞ্চে। তার মানে যেটা 2 বেলা লাগছিল আমাদের অ্যাচিভ করতে, সেই পথটা আমরা 1 বেলাতে অ্যাচিভ করার ট্রাই করবো আজকে। So, এটা হচ্ছে মাচাপোচারি বেস ক্যাম্প, 3700 মিটার। আমরা ছিলাম 4130 মিটারে অন্নপূর্ণা বেস ক্যাম্পে। এখন যাই দেউলালির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি আবির। আমাকে আমাকে অনেকে আবার সোহান নামেও চিনে। সেই লেস কনফিডেন্স ছেলেটা আজ আবির নামে পরিচিত মানুষের কাছে। আর এই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গর মাঝখান দিয়ে হেঁটে বেড়ানো আমি সেই আবির। যেই ছেলেটা আজকে দাঁড়িয়ে আছে তার পুরোটা কনফিডেন্সের উপর। প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ ফেস করি, সেটা হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ। আর এটা আমার সব থেকে বড় অ্যাডভান্টেজও বলতে পারেন। যাই হোক, আমাকে যারা সোহান নামে চিনেন তারা হয়তো বা চিনেন 2011-র আগে থেকে। আর নিজের খোলস পাল্টে ফেলা নামটা আবির, এই জন্য ফেসবুকে আমি আমার নাম দিয়েছি আবির সোহান। এই পৃথিবী মানুষকে শেখায় কনফিডেন্ট হতে। আর যারা এই রেসে টিকে থাকতে পারেন না, তাদের জন্য আসলে সমাজই তাদেরকে তিরস্কার করে। সো নিজেকে ছাড়িয়ে যান প্রতিনিয়ত, আর নিজের সাথে চ্যালেঞ্জ করুন। আমি ঘুরে বেড়াই নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়ার জন্য, আর এই পৃথিবী থেকে শিক্ষা নেওয়ার জন্য। এই জায়গাটা ধুধু প্রান্তর, একদম দূরে মানুষ দেখা যাচ্ছে। এই সাইডেও কেউ নাই, আমি একা এখানে বসে আছি। আসলে সোলো ট্রেকিং এর যে একটা মজা, এটা আসলে আছে। তো মানুষ আসলে শুধু শুধু আসলে সোলো ট্রেকিং করে না। হেলিকপ্টার যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে, হয়তো উপর দিয়ে যাবে। টানা রোদের ভিতর হেঁটে যাচ্ছি, কারণ 12:30-1টার মধ্যে দেরুলি পৌঁছাবো। এটা হলো টার্গেট। একদিনের ট্রেকিং একবেলায় শেষ করবো ডাউন স্ট্রিমে। আর সেটা যদি করতে পারি, আজকে থাকবো ইনশাল্লাহ বাম্বুতে। আর বাম্বুতে থাকলে গতকালকের অ্যাডভান্টেজের জন্য হট স্প্রিংয়ে বেশি টাইম কাটাবো ইনশাল্লাহ। এখন ঘড়ি কাটায় 12:45, দেরুলি পৌঁছে গেছি। এখানে এসে আমরা যে কটেজটাতে ছিলাম, কটেজে আমাদের কিছু ব্যাগ আছে, ওই ব্যাগ আর এখানে লাঞ্চ করব। আমাদের পেছনের মেম্বারদের জন্য ওয়েট করব।
তো দেউরালি থেকে আমরা রওনা দিচ্ছি, তাই না? আজকে কই যাবি? টার্গেট Target was target Afat Sinua. আপার সিন। If not possible, we will stay in Bamboo. ওকে, লেটস সি। আমরা ডাউনে অনেকটা চলে আসছি। এই ওয়াটারফলটা ওইখান থেকে পড়তে পড়তে এখানে চলে আসছে। এখানে লেখা চুং গ্রান কোরিয়া, ডেটটা আছে 23/17। বাদ বাকিটা ট্রান্সলেটর দিয়ে করে আপনাদের জানাবো কি লেখা আছে এই পাথরের গায়ে। এখানে আসলে এই রাস্তা দিয়ে ওই উপর দিয়ে আর একটা রাস্তা আছে। তো আমি আর মিঠুন আসলে এই রাস্তা দিয়ে পার হয়ে যাইতে পারবো। আমরা গত দিনও এর উপর দিয়েই পার হয়েছি, আজকে ওইটার উপর দিয়েই পার হবো। ওই যে আপাত চমরং, আপাত চমরং না, ওই যে আপাত দেরুলি, ওখান থেকে আমরা রওনা দিছি। এটা পার হলাম শর্টকাটে, যে আমাদের পিছনে যারা ছিল তারা এখনো পার হয়ে পারে নাই, আমরা আগেই। মন্দিরটা কেমন একটা সুন্দর জায়গায়, পুরোটাই এই যে পাথর, পাথরের উপরে সেই সিঁড়ি দিয়ে নামতেছি 15 মিনিট ধরে টানা, যে সিঁড়ি শেষ হয় না। বহুত সারে, ওই যে আলপনা আপু আসতেছে, ওই যে মিঠুন হারা গেছে। চলো, এখানে নিচে সিঁড়ি আছে, দেখি কত মিনিট লাগে। পুরোটা একটা র ভিডিও আপলোড করবো। সবাইকে পিছনে ফেলাই দ্রুত নামতেছি যেন ভিডিওটা বড় না হয়। বা সিঁড়ি তো কয়েক হাজার, ভিডিও আসলে বড় না হয় উপায় নাই। এই মোড়টা পার হয়ে আবার শুরু হবে। ওঠার সময় এই সিঁড়ি দিয়েই কিন্তু উঠে গেছি।
ভিডিওটা শুরু করছি 6 মিনিট হয়েছে, আর সিঁড়ি আরও 5 মিনিট এরকম আসার পরে আসলে ভিডিওটা স্টার্ট করছি। তো এই সিঁড়ির পিকটা কত উঁচু আপনারা বুঝতে পারেন, বাট এই যে বসার জায়গা আছে, রেস্ট নিতে পারবেন, সুন্দর জায়গা। এখানে ওঠার সময় বসেছিলাম। আর একটা জিনিস, এখানে একজন হার্ট শেপের পাথর কেটে রেখে গেছে, ডি লাভ এন। ওই যে দোকান দেখা যাচ্ছে, ওই যে ডাউনে। একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে এই জায়গায় একটা সিঁড়ি আছে, দেখেন সেটা ময়লা, মানুষ কম যাতায়াত করে, দেখলে বোঝা যাচ্ছে। ও এই যে লেখা, সরি দোকান দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে হিমালয়া, এখানে লেখা আছে নেক্সট প্লেস হিমালয়া, এদিকে আরও চিহ্ন দেওয়া আছে। সো আমি একা একা হাঁটতেছি, গাইড কেন লাগে না এই রুটে? এই সমস্তর জন্য, এদের দিক নির্দেশনা এবং সিস্টেমগুলো এত পারফেক্ট অলমোস্ট, আসলে বলার কিছু নাই। আরও থাউজেন্ডস অফ সিঁড়ি আছে ভাই। সো 10 মিনিট টানা সিঁড়ি নামছি, ভিডিও যদি না করতাম একটু রেস্ট নিতাম। সো আপনারা যারা সবাই ভিডিওটা দেখবেন, একটা অনুমান করবেন কতগুলো সিঁড়ি আমি এই 10 মিনিটে ভেঙে আসলাম। আর হিমালয় যাচ্ছি, সাথে থাকুন। সো আমরা হিমালয়তে চলে আসছি। কি সুন্দর, মেলা সাইড থেকে পানির স্রোত চলে যাচ্ছে। হিমালয়কে ক্রস করে যাচ্ছি, এই একমাত্র জায়গা যেখানে বাংলাদেশের পতাকা। এখানে লেখা আছে দৌড়ালি উঠতে লাগে 1 ঘন্টা 30 মিনিট, আমরা যদি 1 ঘন্টার ভিতর নেমে আসছি। আর হিমালয় হচ্ছে 2100 মিটার, অনেকটাই নেমে আসছি। নেক্সট গন্তব্য দোভান। এবার নিচে নামতে হবে, উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে, কষ্ট আছে এবার একটা। নাহলে এখানে 20টা পাখি এবং তাদের বাসা। আমাদের দেখে ডাকাডাকি শুরু করে ক্যামেরা অন করার সাথে সাথে ডাকাডাকি বন্ধ করে দিল বেয়াদবগুলো। দোকান যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা ট্রেকিং চালায় যাব, বাম্বু পর্যন্ত আমাদের যাইতেই হবে, আদারওয়াইজ কালকে আসলে আমাদের ফিউল প্রবলেম হবে। দোকান থেকে বাম্বু একটু রাস্তা, তো প্যারা হবে না কোনো।
তো আমাদের সাথে যারা এবিসি থেকে বেরিয়েছিল তারা কেউই আমাদের সামনে নাই আজকে। তারা সবাই পেছনে কোথাও না কোথাও থাকবে। অথবা সবাই দোকানের দিকে থাকবে। আমরা দোকান ছাড়াই বাম্বুতে যাবো ইনশাল্লাহ।